বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে গ্যাসের ওভেনে রান্নার কড়াইতে মিষ্টি পাউরুটি তৈরির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুল টিফিনে বা সকালের জলখাবারেও এটা চটজলদি রেডি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ হালকা গরম দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনির পরিমাণ কিন্তু আপনারা অল্প করে একটু বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুবই ইজিলি এটা সংগ্রহ করে নিতে পারবেন। এরপর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করব। এরপর আমি এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা কিন্তু কোনো মতেই কিন্তু শক্ত করে ফেলা যাবে না। ডোটা যদি শক্ত করে তৈরি করা হয় তাহলে কিন্তু রুটিগুলো শক্ত তৈরি হবে। সেই জন্য ডোটা কিন্তু খুবই নরম করে রেডি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারবেন আমি এখানে কীরকম ধরনের একটা ডো রেডি করে নেব। আর ময়দা মাখার সময় যদি একটু শক্ত মনে হয়, সেক্ষেত্রে কিন্তু অল্প করে আপনারা এখানে হালকা একটু গরম দুধ অ্যাড করতে পারেন বা হালকা গরম জলও এখানে অ্যাড করে ঠিক এইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটা দেখে বুঝতেই পারছেন একটা স্টিকি ডো এখানে রেডি করেছি। এরকমই একটা ডো রেডি করতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে 2 চামচ মেল্ট করে বাটারও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলোর টেস্ট আরও সুন্দর হবে। আমি এখানে সাদা তেল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, চাইলে কিন্তু এখানে আপনারা বাটার দিতে পারেন। রুটিগুলো কিন্তু আরও টেস্টি তৈরি হবে। এরপর একটু আমি হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। আর এভাবে মাখার সময় যদি হাতে আটকে যায়, হাতে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে এভাবে মাখলে কিন্তু আর হাতে আটকে যাবে না। এভাবে দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এরপর ওপর থেকে একটু সাদা তেল এভাবে লাগিয়ে আমি এভাবে রেখে দিচ্ছি। এরপর আমি একটা থালা এভাবে চাপা দিয়ে রেখে দিলাম। আর আমি এটা 2 ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টার মধ্যেও এটা রেডি করে নিতে পারেন। আর এর সময়টা বাঁচানোর জন্য আপনারা যদি সকালের দিকে রুটিগুলো রেডি করতে চান, তাহলে কিন্তু রাত্রিবেলায় এভাবে মেখে রেখে দিতে পারেন ডোটা। তাহলে সকালে কিন্তু খুবই তাড়াতাড়ি রুটিগুলো তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা বিকেলের দিকে তৈরি করতে চান রুটি, তাহলে কিন্তু সকালবেলা এভাবে ডোটা রেডি করে রাখবেন, তাহলে সময়টা নষ্ট হবে না। এভাবে দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। আমি 2 ঘন্টা রাখার পর এভাবে ভালো করে মেখে নিলাম। এর ভেতরে কতটা এয়ার জমেছিল আর এভাবে ফুলেছিল, এভাবে আমি একটু ভালো করে এয়ারগুলোকে বার করে দিলাম আর একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় আপনারা হাতে একটু শুকনো ময়দা দিয়েও মাখতে পারেন বা হাতে একটু তেল লাগিয়েও মাখতে পারেন, তাহলে আর হাতে আটকে আসবে না। আর ঠিক এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো করে রেডি করা হবে, রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর স্পঞ্জি তৈরি হবে। আমি একটু হাতে এভাবে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশন অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি ডোটা রেডি করে নিলাম। এরপর আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, একটু ভালো করে একটু ঠেসে ঠেসে আমি মেখে নেব। এভাবে একটু আমি ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও মিষ্টি রুটির আরও রেসিপি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারেন। সেই রেসিপিগুলো কিন্তু অনেক সুন্দর তৈরি হয়েছে। অনেক বন্ধুদের কিন্তু সেই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে সেই রেসিপিটাও দেখতে পারেন। আমি সেখানেও খুবই সহজ করে রেসিপিটা দেখিয়েছি, আর এই রেসিপিটাও আমি খুবই সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে সবাই খুবই ইজিলি তৈরি করতে পারেন। এভাবে দেখুন আমি
ডোটা একটা রেডি করে নিলাম, আর একটু লম্বা শেপের আমি একটু রেডি করে নেব, যাতে আমি ছুরি দিয়ে এগুলো কেটে নেব, কারণ হাতে করে গোলগুলো করলে সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো ছোট বড় হয়ে যেতে পারে। একটু ছুরি দিয়ে যদি কেটে নেওয়া হয় আগে থেকে মাপ করে, তাহলে কিন্তু একই সাইজের রুটিগুলো তৈরি হবে। আমি এভাবে দেখুন একটু লম্বা শেপ করে একটু রেডি করে নিলাম, আর এরপর আমি ছুরি দিয়ে সমান মাপ করে একটু কেটে নেব। আমি এখানে 4 টুকরো করে কেটে নিলাম, এখানে 4টে রুটি তৈরি হয়ে যাবে। আর রুটিগুলো একটু বেশ ভালো বড় বড় সাইজেরই তৈরি হবে, খুব একটা ছোট রুটি তৈরি হবে না। এরপর দেখুন একটু হাতে আমি একটু গোল পাকিয়ে নেব, আর আমি এই রুটিগুলো বাটির ভেতরে সেট করব। আমি এখানে 4টে বাটিও নিয়ে নেব, যেহেতু 4টে রুটি তৈরি হবে 4টে বাটি আমার লাগবে। এভাবে একটু হাতে আমি গোল করে নিচ্ছি। এরপর আমি দেখুন বাটিগুলোকে নিয়ে নেব, আর প্রত্যেকটা বাটিতেই কিন্তু একটু করে আমি তেল ব্রাশ করে দেবো, যাতে যখন রুটিগুলো রেডি হয়ে যাবে খুবই ইজিলি বাটি থেকে বার করে নেওয়া যায়। প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু অতি অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে। চাইলে কিন্তু বাটির ভেতরে আপনার বাটারও লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। এরপর আমি যেই ডোটা রেডি করে নিলাম এভাবে গোল করে আমি বাটির ভেতরে দিয়ে দেবো। আর এখন দেখেই বুঝতে পারছেন কতটা ছোট রয়েছে, বাটিটা পুরো ফাঁকা রয়েছে, কিন্তু যখন আমি এটা একটু রেস্টে রেখে দেবো তখন কিন্তু বাটিটা অনেকটাই ভর্তি হয়ে যাবে, এগুলো অনেকটাই ফুলে বড় হয়ে যাবে আবারও। এভাবে দেখুন গোল করে আমি রেডি করে নিলাম, আর আবারও বাটির মধ্যে রেখে দিচ্ছি। এভাবেই আমি 4টে রুটিকে রেডি করে নেব বাটির ভেতর। এভাবে করে দেখুন 4টে বাটি একদমই রেডি হয়ে গেছে। আর এভাবে রেডি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখতে হবে, নাহলে কিন্তু এইভাবে যদি আপনারা রুটিগুলো গ্যাসের ওভেনে বসিয়ে দেন তাহলে কিন্তু এরকম ছোটো ছোটো রুটি তৈরি হবে, আর যদি এটা একটু রেস্টে রেখে দেন তাহলে কিন্তু বেশ অনেকটাই ফুলে বড় বড় হয়ে যাবে। আমি 30 মিনিটের জন্য এভাবে চাপা দিয়ে রেখেছিলাম, এভাবে থালা চাপা দিয়েও রাখতে পারেন, বা এভাবে কোনো ক্যারি প্যাকেটে এভাবে ভরেও রাখতে পারেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর যখন আমি দেখুন প্যাকেট থেকে রেস্টে রাখার পর 30 মিনিট রেস্টে আমি রাখবো, তারপর 30 মিনিট পর আমি আপনাদের এখান থেকে বার করে দেখাবো। দেখুন এগুলো আমি বার করে নিয়েছি, আর দেখুন ফুলে কতটা বড় বড় তৈরি হয়ে গেছে, আর রুটিগুলো ঠিক এরকম এতটা বড় বড়ই তৈরি হবে। এরপরে আমি একটু সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু মোরব্বা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, আর বাচ্চাদের কিন্তু একটু বেশি ভালো লাগবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন এভাবে আপনারা একটু ওপরে মোরব্বা দিতে পারেন, দেখলে বাচ্চারা খুবই খুশি হবে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। একদিন যদি এভাবে আপনারা রুটি তৈরি করেন, দোকানের রুটি কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। এরপর দেখুন আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর 5 থেকে 7 মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর এরপরে আমি একে একে বাটিগুলো এভাবে বসিয়ে দেব, আর বাটিগুলো এভাবে বসিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো, আর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো। আর একটু ভালো করে একটা চাপা দিতে হবে, যাতে গ্যাসের এই কড়াইয়ের ভেতর যে গরম ভাবটা কোনো মতেই না বাইরে বেরোতে পারে, সেভাবে করে একটু চাপা দিতে হবে, তবে কিন্তু রুটিগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি এভাবে 20 মিনিট এভাবে চাপা দিয়ে বেক করে নেব রুটিগুলো, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই আমি বেক করব। রুটিগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম, রুটিগুলো কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, কিন্তু এভাবে করলে কালারগুলো আসে না। কিন্তু এরপর আমি রুটিগুলোতে খুবই সহজ পদ্ধতিতে একটু কালার করে নেব, আপনারা দেখে বুঝতেই পারবেন আমি কিভাবে কালারগুলো করব। এরপর দেখুন আমি রুটিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, আর বাটি থেকে ইজিলি এগুলো বেরিয়েও আসছে। এরপর প্রত্যেকটা রুটিকে আমি সুন্দর যাতে একটু কালার হয় একটু কালার করে নেব, তার জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়েছি, আর তার ভেতরে একটু এভাবে বাটার দিয়ে দিলাম। এরপর বাটার দেওয়ার পরে রুটিগুলোকে আমি এর ওপরে বসিয়ে দেব, আর একটু 2 পিঠ উল্টে পাল্টে একটু সেঁকে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। একদম দোকানের রুটিগুলো যেরকম কালার আসে সেভাবে কালার চলে আসবে। আর রুটিগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর রুটিগুলো তৈরি হয়েছে, একদম একদম ভীষণই জালিদার স্পঞ্জি রুটি তৈরি হয়েছে। আমি পরে আপনাদেরকে সেগুলো দেখাবো রুটিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন 2 পিঠ আমি উল্টে পাল্টে এভাবে সেঁকে নিলাম, রুটিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিগুলো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে একদম চলে আসবে, এতটাই নরম তুলতুলে স্পঞ্জি। আর বন্ধুরা, নিজের হাতে তৈরি করে বাড়ির সবাইকে এভাবে যদি পাউরুটি খাওয়ানো যায়, বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণই পছন্দ হবে, খুবই ভালোবাসবে। দেখুন কতটা নরম তুলতুলে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে রুটিগুলো, আর ভীষণ টেস্টি তৈরি হয়েছে। একদম ফ্রেশ গরম গরম রুটি কত সহজে ইজিলি তৈরি করে নেওয়া গেল। দেখুন এরপর আমি আপনাদেরকে রুটি ভেঙেও দেখাবো, দেখবেন ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা,
রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকার অনুরোধ রইল। এরপর আমি রুটিগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি, জালিদার আর নরম তুলতুলে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।